এবং রাধিকা মার্চেন্ট ছোটবেলার বন্ধু থেকে হয়েছেন জীবনসঙ্গী। শুক্রবার 12 জুলাই 7 পাকে বাধা পড়েছেন তারা। তবে তাদের প্রেমের গুঞ্জন পাকাপাকি হয় 2018 সালে একটি ভাইরাল ছবি প্রকাশের মাধ্যমে। দীর্ঘ সময় চুটিয়ে প্রেমের পর 2022 সালে জিও ওয়ার্ল্ড সেন্টারে তাদের বিবাহপূর্ব অনুষ্ঠান আয়োজিত হয় এবং 2024 সালে সঙ্গীত হলুদ অনুষ্ঠানের পর এবার জাঁকজমক আয়োজনে রাধিকার গলায় মালা পরালেন অনন্ত। প্রাক বিয়ের অনুষ্ঠানে জামনগরে অতিথি হিসেবে যেমন বলিউড ইন্ডাস্ট্রি হাজির হয়েছিল, তেমনি বিয়ের ক্ষেত্রেও হয়নি তার ব্যতিক্রম। সঙ্গীত হলুদ ও শিব পূজার অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন বলিউডের অধিকাংশ তারকারা। মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি এবং ফার্মাসিউটিক্যাল উত্তরাধিকারী রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিবাহে মোট খরচ হয়েছে 7,000 কোটি টাকা। কি চোখ কপালে উঠেছে, তাই না? তাহলে এই বিয়েতে গেস্ট হয়ে কে কে এসেছিলেন শুনলে হালকা নড়ে চড়েই বসবেন। কিম এবং ক্লোই কার্দাশিয়ান, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া এবং বরিস জনসন সহ অনেক বিখ্যাত মুখ মুম্বাইয়ে এই তারকা খচিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বলিউড তারকা রজনীকান্ত ও তার স্ত্রী এবং সঞ্জয় দত্ত। আরও ছিলেন বিশ্বখ্যাত কিছু ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধর, যেমন স্যামসাং ইলেকট্রনিক্সের সিইও হ্যান জং হি, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন, WWE খ্যাত রেসলার জন সেনা, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া জগতের তারকা ডেভিড বেকহাম ও ইন্ডিয়ান সম্মানিত ক্রিকেট দলের অনেক সদস্য। জুটি বেঁধে এসেছেন শাহরুখ খান ও তার সহধর্মিণী গৌরী খান, রণবীর আলিয়া, সিদ্ধার্থ কিয়ারা, ক্যাটরিনা ভিকি, দীপিকা হাজির ছিলেন তার মায়ের সাথে। আরও ছিলেন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সুহানা খান, আরিয়ান খান প্রমুখ। তবে সিঙ্গেল এসেছিল কে? সিঙ্গেল এসেছিল ভারতের একমাত্র এলিজেবল ব্যাচেলর সালমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ভাইজান একা আসবে তা মানা যায়, কিন্তু বচ্চন পরিবার একত্রে আসলেও ঐশ্বরিয়া হাজির তার মেয়েকে নিয়ে। সামান্য রহস্যের জাল যেন থেকেই যায়। কিন্তু আম্বানির এই রাজকীয় বিয়েতে দাওয়াতি পাননি কঙ্গনা রানাওয়াত। তবুও সমসাময়িক চিত্রে একই সময় ভাইয়ের বিয়ে নিয়ে আনন্দ ঘন সময় পার করছেন এই নায়িকা। দুটি বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানের পর সফল বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পোশাক শিল্পী আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গায় সাজলেন রাধিকা। বধূ বেশের নজর কেড়েছেন তিনি। গলায় হীরের রানীহার ও চোকার, হাতে সাদা লাল চূড়া। সিমসাম মেকআপে সেজেছেন আম্বানির পুত্রবধূ। কমলা শেরওয়ানি পরেছেন আনন্দ। তিনি যে পশুপ্রেমী সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁ দিকে একটি হাতির ব্রোচ পরেছেন আম্বানি পুত্র। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক, বরের বেশে দারুণ মানিয়েছে আনন্দকে। বিয়ের রাজকীয় আয়োজনের মতো বিয়ের খাবারও যাতে কেউ কখনো ভুলতে না পারে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর মুকেশ আম্বানি। ভারত সহ বিভিন্ন দেশ থেকে 2500 এর বেশি খাবার ছিল এবং নীতা আম্বানির আয়োজনে ছিল কাশির বিভিন্ন ধরনের চাট, স্ট্রিট ফুড যা 8 থেকে 80 সবারই প্রিয়, যেমন পানিপুরি, দহি ভাল্লা, ভাল্লা পাপড়ি, মিক্স চাট, দহি পুরি, চূড়া পাপড়, পাপড়ি চাট, সিঙ্গারা, গোলাপ জামুন, টিক্কি আর ছানা কচুরি। খবর অনুযায়ী মুকেশ আম্বানি আন্তর্জাতিক অতিথিদের জন্য নিয়েছিলেন ইন্দোনেশিয়ার একটি ক্যাটারিং কোম্পানির পরিষেবা। মেনুতে নারকেল থেকে তৈরি 100টিরও বেশি খাবার রয়েছে। মেনুতে আরেকটি উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হলো মাদ্রাজের বিখ্যাত ফিল্টার কফি। তাই বলাই যায় তারকা সমন্বিত এই বিয়ের মেনু ছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস। সাধারণ গুজরাটি রীতিতে বিয়ে হলেও বছরের সবচেয়ে চর্চিত বিয়েটি ছিল রাধিকা ও আনন্দের বিয়ে। কারণ মেগা ইভেন্টের দিন 10 বাকি থাকতেই গণবিবাহের আয়োজন করেছিল আম্বানি পরিবার। 50টিরও বেশি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্য গণবিবাহের আয়োজন করা হয়। দম্পতিদের পরিবার সমেত প্রায় 800 জন উপস্থিত ছিলেন এই বিয়ের আসরে। 13 জুলাই শনিবার শুভ আশীর্বাদের সাথে উদযাপন চলবে। চূড়ান্ত ইভেন্ট মঙ্গল উৎসব বা বিবাহের সংবর্ধনা 14 জুলাই রবিবারের জন্য নির্ধারিত হয়েছে।
এবং ওই দিনই সদ্য বিবাহিত জুটি আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্ট সবার আশীর্বাদ গ্রহণ করে বিবাহ অনুষ্ঠানের ইতি টানবেন এবং শুরু করবেন নব্য বিবাহিত জীবনের।